মন্ত্রীর বক্তব্যের সময় কিংবা বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের খবর সামনে এলেও এটিকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির ভয়াবহ চিত্র হিসেবে দেখার সুযোগ নেই বলে অভিমত বিশ্লেষকদের। বাস্তবতা বলছে, বর্তমানে শহরের কোথাও কোথাও সীমিত সময়ের জন্য লোডশেডিং হলেও তা এখনও অসহনীয় পর্যায়ে পৌঁছায়নি, বরং বিষয়টি আগেই জানিয়ে দিয়েছিল সরকার। কয়েকদিন আগে সংসদে বিদ্যুৎমন্ত্রী স্পষ্ট করে বলেছিল, লোডশেডিংয়ের ক্ষেত্রে গ্রাম ও শহরের বৈষম্য কমানো হবে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ঘাটতির বড় চাপ গ্রামের মানুষকে নিতে হয়েছে। এখন শহরেও সীমিত সময়ের জন্য লোডশেডিং দেওয়া হচ্ছে, অর্থাৎ সংকটের সময়ে বিদ্যুতের বোঝা সুষমভাবে ভাগ করে নেওয়ার নীতি অনুসরণ করছে সরকার। কিন্তু লক্ষ্য করার বিষয় হল, সমালোচকরা লোডশেডিং নিয়ে সরব হলেও গ্রাম শহরের বৈষম্য কমানোর এই উদ্যোগ নিয়ে খুব একটা কথা বলছেন না। শহর এলাকায় 1 মিনিটের জন্য লোডশেডিং দিলেও বিষয়টি সরকারের জন্য বিব্রতকর হতে পারে, একথা সরকারও জানে। তারপরও গ্রাম শহরের বৈষম্য দূর করার স্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ শুধু গ্রামের মানুষকে লোডশেডিংয়ের আওতায় রেখে শহরকে পুরোপুরি এর বাইরে রাখা ন্যায়সঙ্গত নয়। এ কারণে অনেকেই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে। সংকটের সময় লোডশেডিংয়ের চাপ শুধু গ্রামের মানুষের ওপর না দিয়ে তা গ্রাম ও শহরের মধ্যে তুলনামূলকভাবে সুষমভাবে ভাগ করে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি 17 বছর হাসিনা সরকারের বিদ্যুৎ খাতের অনিয়ম, দুর্নীতি ও আর্থিক চাপের প্রভাব সামলে বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে আরও স্থিতিশীল ও টেকসই করার দিকে এগিয়ে যাচ্ছে। তাই সাময়িক লোডশেডিংকে শুধু ব্যর্থতা হিসেবে দেখার আগে এটাও দেখতে হবে, সরকার সংকটকে আড়াল করছে না, বরং বাস্তবতা মেনে নিয়ে গ্রাম শহরের বৈষম্য কমানোর পাশাপাশি স্থায়ী সমাধানের পথেই এগোচ্ছে।